8,000 টাকা আপাতত তো আমি মানে 8,000 না 6-7,000 টাকা মানে লাগে মোটামুটি। এই 6-7,000 টাকা সেফটি করতে পারছি, এতটুকু বলতে পারি। মানে 6-7 যে পাওয়াটা মনে হয় আমার জন্য একটু ডিফিকাল্ট, কষ্ট হয়ে যাবে। কাছাকাছি চলে আসছি, গ্যারেজটা কি এইখানে না কোথায়, এইটা না কোনটা? নাম ওকে মামা, টাটা টাটা, যাও বাসায় যাও। যাই হোক চলেন। এই এত পরিমাণ টেসলা হয়েছে দেশের মধ্যে জানি না, এই টেসলাই হয়তো বা একদিন দেখবেন যে এই দেশ খেয়ে দিছে। যেমন 5ই আগস্টের আন্দোলন হয়েছিল, আর একবার এই টেসলাই দেখবেন আর একবার আন্দোলন শুরু করে দিবে। এই আসি হচ্ছে গ্রামের বাড়িতে। আপনি আগের ভিডিওতে দেখছেন যে গ্রামের বাড়িতে আসছিলাম, বাট এখন বেরোচ্ছি যে আমাদের শহরের উদ্দেশ্যে। একটু গাড়িটা কাজ আছে অলরেডি। মেবি সময় কয়টা বাজতেছে এখন? সময় বাজতেছে প্রায় 12টা 14। আর এখানে আছে ছোটো ভাই আর বাগিনা। কি অবস্থা, গাড়ি তুলবা? হ্যাঁ চলো চলো, বেশি দূর না, ওই পর্যন্ত যাবো আমরা। ওকে, ওই পর্যন্ত গিয়ে ওকে। হ্যাঁ ওটো 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 ওটো। বেশ চলেন, নেত্রকোনা যাওয়ার কারণ হচ্ছে আজকে টুকটাক কিছু কাজ আছে, সেজন্য নেত্রকোনা যাওয়া। আর ওই যে দেখেন আমার ছোটো ভাইয়ের অবস্থা হচ্ছে বানর। ওটা না, বেশ চলেন। এটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া, এটা হচ্ছে বাগান, যেটার মধ্যে আমরা মোটামুটি একটা সময় কাটাতে পারি ভালো। বাট এখন মূলত যাচ্ছি হচ্ছে আমরা দুজন, আর 2 বাগিনা আছে যে ওরা মানে একটু দুষ্ট প্রকৃতির, তো মানে কালকে থেকে ঘুরতেছে গাড়ি তুটবে, তাই একটু ওই পর্যন্ত নিয়ে নামিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, নামিয়ে দেবো। তারপরে নেত্রকোনা থেকে আইসা তাদেরকে ঘুরাবো আর কি। ওকে মামা, মামা লামো নামো। ওকে মামা, টাটা টাটা, যাও বাসায় যাও। যাই হোক চলেন, এখন নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। নেত্রকোনা টুকটাক কাজ আছে, কাজগুলা সারতে হবে। জানি না আজকে কাজগুলা সারতে পারবো কিনা। আর এই হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের হাওর এরিয়া। আর এই হচ্ছে আমাদের টাওয়ার, যেটার জন্য ঠিক আছে যা কষ্ট করতে হয়েছে। এই টাওয়ারের জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এই টাওয়ারটা হওয়াতে আমরা টুকটাক এখন নেট চালাইতে পারি, নয়তো আগে চালাইতে পারতাম না। এখন মোটামুটি যতটুক আছে মানে একটা ভালো পজিশনে নেট চালাইতে পারি। এই হচ্ছে আমাদের হাওর, যেটা এখন বর্তমানে শুকিয়ে গেছে। আমরা যদিও হাওর বলি না, এটা ছোটোখাটো একটা বিল। হাওর হচ্ছে কি জানেন, এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, কিন্তু এটা তো এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। আর আমরা নেত্রকোনা যাচ্ছি, তার কারণ হচ্ছে মূলত আমার গাড়ির একটু কাজ আছে, সেই জন্য নেত্রকোনা যাওয়া। নয়তো বা আর নেত্রকোনা যাইতাম না, এই গাড়ির কাজগুলা সারবো। আর এটা হচ্ছে আমাদের সেই স্কুল বিখ্যাত, যেটার মধ্যে আমি মোটামুটি একটু পড়াশোনা করছিলাম। এই স্কুল থেকে আমি এসএসসি পাস করছি। এটা হচ্ছে আমাদের পাহাড়পুর হাই স্কুল আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের আটপাড়া, মানে এই রাস্তাটা অভয় বাসা টু আমাদের আটপাড়া রাস্তাটা, যদিও আমরা মাঝামাঝি পড়ছি। আমাদের গ্রামটা হচ্ছে পাহাড়পুর গ্রাম, বাট গ্রামের পরিবেশটা না অন্যরকম একটা পরিবেশ। আর এদিক দিয়ে দেখেন সরিষা ক্ষেত, আর এই সবগুলা ধান লাগাইতেছে, ঠিক আছে। ধানগুলা মানে জমিতে, এই জিনিসটা ভালো লাগে। এই জমিতে সেচ দিতেছে, ওই ডিপ থেকে পানি পড়তেছে, মানে সেলু থেকে পানি পড়িয়া জমিতে সেচ দিতেছে, ধান লাগাইতেছে। জিনিসগুলো ভালো লাগে। আর এইগুলা সবটি হচ্ছে সরিষা ক্ষেত, আর বর্ষাকালে এইগুলা সব পানি দিয়ে ভর্তি থাকে। এগুলো হচ্ছে সবগুলা সরিষা ক্ষেত, কিন্তু এখন বর্তমানে সরিষা ফুল ঝরে গেছে, তাই বাট নাই, সেই জন্য এভাবেই আছে আর কি। আর এদিকে মনে করেন যে এই যে হাওর এরিয়াটা দেখতেছেন না, এই এরিয়াটা মানে সবসময় এই পর্যন্ত পানি ভরা ভরা থাকে, মানে সবসময় না, মানে বর্ষাকালে এই পর্যন্ত ভরা পানি থাকে। বাট এখন বর্তমানে যে শীতকাল, তো সেই জন্য পানি নাই। আর শীতকালে হাওর শুকিয়ে যায়, ফুল আমাদের এই এরিয়াটা শুকিয়ে যায়, সেই জন্য আর কি পানি ভরপুর নাই। আর পিছনে আছে ছোটো ভাই, যেটা নিয়ে আমি বাড়িতে আসলে ম্যাক্সিমাম সময়ই
ঘোরাফেরা করি, সেই ছোটো ভাই আছে। বাট যদিও এলাকাতে আসলে একটা কি জানেন, হেলমেট নিয়ে কিন্তু ঘোরা হয় না। বাট হেলমেট কিন্তু আমাদের সেফটি, সেই জন্য আমরা হেলমেট নিয়েই বের হয়েছি। আর নেত্রকোনা যদি যাই হেলমেট ছাড়াও যাওয়া যায়, তবে ভাই সেফটি তো আগে, জীবন তো আগে, সেই জন্য হেলমেট নিয়ে বের হয়েছি। আর 2টা হেলমেট আছে, শুধু এদিকে বসায় রাখতে লাভ কি, সেই জন্য আর কি হেলমেট নিয়ে বের হয়েছি। আর এই রাস্তায়, আমাদের এই রাস্তায় একটা সবচেয়ে খারাপ জিনিস কি আছে জানেন, আপনি যদি রাত্রে 9টার পরে আপনি একটা গাড়ি পাইতে, অভয় বাসা থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। অনেক সময় তো আমি হেঁটে হেঁটে আসছি, যে সময় আমার এই বাইক ছিল না, ওই সময় আমি হেঁটে হেঁটেও আসছি। এরকম একটা এই পরিস্থিতি ছিল। আর এই গ্রামে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ভাই, প্রচণ্ড পরিমাণ। যদিও আমি একটা জাস্ট কালি ফুলা হাতা গেঞ্জি পরে বের হয়েছি, জানি না ফিরতে ফিরতে কয়টা বাজে বলতে পারতেছি না। তবে ভাই যাচ্ছি যে কাজে, এই কাজটা যদি আজকে করতে না পারি, গাড়ির কাজটা, তাহলে হয়তো বা কালকে আবার যেতে হবে। কারণ যে ভিডিওটা দেখে আমি যাচ্ছি, মূলত আমার মূল কাজটা হচ্ছে আমার সাসপেনশনটা নষ্ট হয়ে যায়। এখন সাসপেনশন নাকি রিপেয়ারিং করা যায়, সেটা মানে আমি দেখে যাচ্ছি আর কি, যে সাসপেনশন রিপেয়ার করব গাড়ির। এখন সাসপেনশনটা যদি আজকে রিপেয়ার করাতে পারি তাহলে আমার জন্য বেটার। আর যদি করাতে না পারি, কালকে ডেট নিতে হবে, কালকে ডেট নিয়ে তারপরে যেতে হবে। এখন দেখা যাক, ওইখানে গেলে বলতে পারবো। ফাইনালি গাইজ আমরা ঢুকে গেছি নেত্রকোনা সিটিতে। তবে নেত্রকোনা সিটি হোক আর বাংলাদেশ যে কোনো সিটি হোক আর বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, একমাত্র মনে হয় আমাদের রাঙ্গামাটি, মানে রাঙ্গামাটি ছাড়া ঠিক আছে বাংলাদেশের সব জায়গায়ই এরকম টেসলা আছে। জানায়েন তো যে কোন জায়গায় টেসলা নাই। আর আমি জানি একমাত্র রাঙ্গামাটি নাই, কারণ ওটা হচ্ছে পাহাড়ি এলাকা, ঠিক আছে, সেই জন্য ওইদিকে টেসলা পাওয়া খুব ডিফিকাল্ট। আর অল বাংলাদেশ আপনি টেসলা পাবেন। আর এই টেসলার জন্য মানে চলাটা খুব কষ্টকর হয়ে যায়। এই দেন এখানে যে আমরা গাড়ি চালাই, দেন একটা গাড়িতেও, একটা টেসলাতেও লুকিং গ্লাস নাই। এই যে মনে করেন আমি যে ওভারটেক করতেছি, ওরা বুঝবে কিভাবে আমি যে ওভারটেক করতেছি? আমার হর্ন দিতে হবে প্রত্যেকটা কি। এই হ্যাঁ, এটার মধ্যে আবার আছে একটা লুকিং গ্লাস, মাঝে মধ্যে 2-1টার মধ্যে লুকিং গ্লাস থাকে, কিন্তু ওরা লুকিং গ্লাসে কি বুঝতে পারে? হ্যাঁ, লুকিং গ্লাস যেহেতু আছে অবশ্যই বুঝতে পারে। বাট ভাই এত পরিমাণ টেসলা হয়েছে দেশের মধ্যে জানি না, এই টেসলাই হয়তো বা একদিন দেখবেন যে এই দেশ খেয়ে দিছে। যেমন 5ই আগস্টের আন্দোলন হয়েছিল, আর একবার এই টেসলাই দেখবেন আরেকবার আন্দোলন শুরু করে দেবে, এই একটা আর কি ভাই। আর নেত্রকোনা যদি বলি, নেত্রকোনাটা আসলে একটা মোটামুটি ভালোই, মোটামুটি বড় আছে, কিন্তু বাট এত উন্নত না আমাদের নেত্রকোনা, মানে এত উন্নত না। আমরা পার্শ্ববর্তী মনে করেন যে একটা থানায় ধরি না, ওই থানাটার নামটা কিন্তু গৌরীপুর থানা। এই গৌরীপুর থানাটা যতটা উন্নত, ঠিক আছে, আমরা নেত্রকোনা জেলাটা অতটা উন্নত না। বা এই জিনিসগুলো খারাপ লাগে বুঝছেন। যেমন আমাদের নেত্রকোনা জেলার মধ্যে একটা ঘোরার জন্য জায়গা আছে, সেটা হচ্ছে সুষুম দুর্গাপুর। তারপরে আছে হচ্ছে কি নামটা, ওইটা মনগঞ্জের এদিকে, আমি ওই জায়গায় যাই নাই, বাট সুষুম দুর্গাপুর 2-1বার গেছি। নেত্রকোনায় সুষুম দুর্গাপুর যে জায়গাটা, ওইটার মধ্যে ভাই পর্যটক কমে যাইতেছে। কেন কমে যাইতেছে? দেন ওই জায়গায় যাতায়াতের অবস্থা ভালো না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো ভালো রিসোর্ট নাই যে মানুষ থাকতে পারবে, এরকম ভালো কোনো রিসোর্ট নাই। আর ওইখানে এই নদী আছে একটা, যে নদীটা পার হয়ে যেতে হয়, সেটা হচ্ছে কি নদী, সোমেশ্বরী নদী, যেটার মধ্যে বর্ষাকালে মনে করেন ট্রলার দিয়ে পার হইতে হয়। বাট বর্ষাকালে আমি কখনো যাই নাই, যে বর্ষাকালে ট্রলার দিয়ে পার হওয়া যায় কি না তাও আমি জানি না। আর বাট এখন শীতকালে মনে করেন ওইটাও এখনও পানি আছে, তবে ওই জায়গায় একটা সেতু আছে, সেতুটা দিয়ে 10 টাকা দিয়ে পার হওয়া যায়। কিন্তু ভাই যদি রিসোর্ট থাকতো, ঠিক আছে, ভালো উন্নত থাকতো, যাতায়াতের ব্যবস্থা ভালো থাকতো, তাহলে হয়তো বা যে জায়গাটা উন্নত হতো, বলতে অনেক টুরিস্ট আসতো। ভাই দেখেন আমাদের ঘোরাফেরার জায়গা, বাংলাদেশে ঘোরাফেরার জায়গা কিন্তু এত ভালো নাই। বাট আছে কই, সাজেক আছে, ওরে কাকা কই, এই সাজেক আছে, বান্দরবন আছে, তারপরে কি কক্সবাজার, মানে এই কিছু কিছু জায়গা আছে, ঠিক আছে। কিন্তু আমাদের কিছু কিছু মানুষের জন্য, কাছে পিছের জন্য এইগুলাই তো যথেষ্ট ভাই। এগুলো দেখেই মানুষ অনেক খুশি, এগুলো দেখেই মানুষ অনেক ভালো থাকতে পারে।
অনেক খুশি থাকতে পারে। সবার তো মনে করেন সাজেক যাওয়া বা ইয়েতে যাওয়া, দূর দূরান্তে যাওয়া তো সম্ভব না, তাই না? সবাই তো আর যেতে পারে না ইচ্ছা করলেই। যেমন আমারটাই ধরেন, আমি অনেক দিন ধরে ইচ্ছা করতেছি যাব যাব, কিন্তু যেতে পারতেছি না। কিন্তু কিছুটা মনে শান্তি দেওয়ার জন্য ওই জায়গাগুলা মানে বেটার। এই সুষম দুর্গাপুর, তারপরে বলেন হচ্ছে কিন্তু আরও কিছু কিছু জায়গা আছে, ভুলে গেছি জায়গার নামটি, যদিও আমার জায়গার নাম এত মনে থাকে না। বাট অলরেডি নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অলরেডি চলে আসছি আমরা। নেত্রকোনা হয়তো যদিও কিছুটা শহরের ভিতরে ঢুকছি, আমরা যাব ঢাকা বাস স্ট্যান্ডের এদিকে, যে গ্যারেজে যাব, মানে যেখানে আমার সাসপেনশনের কাজটা করাবো, সেইখানে হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড পার হইয়া মানে ময়মনসিংহ রোডে আমার উঠতে হবে। ঢাকা এই নেত্রকোনা ময়মনসিংহ যে রুটটা আছে, হাইওয়ে রুটটা, ওইটাতে উঠতে হবে। ওইটা থেকে হয়তো বা অল্প একটু আগাইলেই গ্যারেজটা। বাট এই গ্যারেজটা আমার খুঁজে বের করতে হবে, অনেকটা সময় লাগবে ওই গ্যারেজটা খুঁজে বের করতে। ওটা আমি জানি, কারণ ওইখানে আমি কোনো সময় যাই নাই। বাট আমি যতটুকু দেখছি ওই গ্যারেজটা একটু ভিতর সাইডে পড়ছে, সেই জন্য একটু খুঁজে বের করতে হবে। আর যদি আপনি নেত্রকোনা মেন সিটির ভিতরে ঢুকতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে মেন সিটি হচ্ছে এদিকে, নেত্রকোনা মেন সিটি হচ্ছে এদিকে সোজা ডানে। আর এদিকে হচ্ছে আমাদের ঢাকা বাস স্ট্যান্ড, এদিকে আমরা ঢাকা বাস স্ট্যান্ড। তারপরে আর কি কি আছে জায়গার নামগুলো আমি ভুলে গেছি, ওইটা আমার মনে নাই। বাট আমি নেত্রকোনা এতটাও ঘুরি নাই, তো সেই জন্য আমার এত কিছু মনে নাই আর কি, তাই বলতে পারতেছি না, কারণ নেত্রকোনা সম্পর্কে আমার এত কোনো ধারণা নাই। বাট এখানে অনেকগুলো শোরুম হয়েছে, এই যে এটা হচ্ছে সুজুকি, আমার গাড়ির শোরুম, সুজুকি, টিভিএস, আরও কয়েকটা শোরুম আছে কই দেখছিলাম। আচ্ছা, হুন্ডাও কোনো রিসেন্টলি হয়েছে, আগে ছিল না। আর নেত্রকোনা যে কেউ যে হাইয়েস্ট প্রাইভেট কার ভাড়া নিতে চান, তাহলে এখানে আসতে পারেন। এখান থেকে গিয়ে আপনি হাইয়েস্ট ভাড়া নিতে পারেন। বাজে কয়টা, 12:52। এখন মোটামুটি গ্যারেজটা আমার খুঁজে বের করতে হবে সামনে গিয়ে। আচ্ছা চলেন আগে দেখি গ্যারেজটা খুঁজে বের করতে পারি কি না। গ্যারেজটা যদি খুঁজে বের করতে পারি সহজে তাহলে তো ভালোই। বাট এখানে পুলিশে গাড়ি আটকাইতেছে, বাট আমার আটকালে কোনো সমস্যা নেই, আমার সব কিছুই ঠিক আছে। কাগজপত্র কি আনছিলাম নাকি আনি নাই ভুলে গেছিনি, না কাগজপত্র মনে হয় আনছি, হ্যাঁ কাগজপত্র আনছি। এখন দেখি গ্যারেজটা কোথায়, গ্যারেজটা খুঁজে পাওয়াটা মনে হয় আমার জন্য একটু ডিফিকাল্ট, কষ্ট হয়ে যাবে। কাছাকাছি চলে আসছি। গ্যারেজটা কি এইখানে না কোথায়, এইটা না কোনটা, নাম কি রে এটার? এইখানে না এইখানে, নূর মদিনা নেত্রকোনা বাস স্ট্যান্ড থেকে আইসা আপনারা কী করবেন, এইখানে যে ল্যাম্পপোস্টটা আছে, দুর্গাপুর হচ্ছে 50 কিলো, শ্যামগঞ্জ হচ্ছে 18 কিলো, ময়মনসিংহ হচ্ছে 39 কিলো, ঢাকা হচ্ছে 157 কিলো, শেরপুরে এইগুলা লেখা আছে যে ল্যাম্পপোস্টটা পাবেন টানানো, ঠিক আছে। এটা থেকে এটার সাথেই একটা দেখবেন যে আছে নির্মাণ, মানে ওই রটের দোকান আছে, এটাতে ঢোকার চেষ্টা করবেন। আমার মনে হয় মেবি এইদিকে হবে, আমার যতটুক ধারণা আন্দাজটা বলতেছে, বাট আমি শিওর বলতে পারতেছি না, তবে গেলে বলতে পারবো। এটাই মনে হয় মেবি হতে পারে, ইয়েস এটাই হবে। যাই হোক, এই হচ্ছে সেই গ্যারেজ যেখানে আইসা আমি কাজ করাবো। আচ্ছা দেখি ভাইয়ের সাথে কথা বলি, তারপরে আসতেছি। দাদা আসি তাহলে, ঠিক আছে ভাই, রইলাম। গাইস এখন সময় বাজে কয়টা, অলরেডি বাজে 6:34। ভাই কাজ কামের এত ভিড় ভাই, ওকে ইনশাল্লাহ। এই মানে কাজ কামের এত ভিড় যে মনে করেন কাজ কামটা সারতে দেরি হয়ে গেছে, মানে বলেন না, বুঝেন না, অনলাইন জগতে মানে এত পরিমাণ ওনার কাছে মনে করেন সাসপেনশনের কাজ
অনলাইন থেকেও আসে, মানে দেশে মানে ইয়ার থেকে মানে ওই মনে করেন বাহির থেকেও মানে কুরিয়ার করে পাঠায়। কুরিয়ার করে পাঠানোর পর আবার মনে করেন কুরিয়ার করে পাঠায় সাসপেনশনের কাজ টাজ করে দেয়, তারপরে আবার কি করে ওইগুলো আবার কুরিয়ার করে পাঠায়। মানে অনেক কামের চাপ বেশি, সেই জন্য একটু লেট হয় আর কি। আর আসছি আজকে আমারটা সহ মোটামুটি 3টা সাসপেনশনের কাজ করছে। আমি আসছিলাম তো প্রায় 1টা বাজে, আর এখন বাজতেছে কয়টা, হ্যাঁ ঘড়ির টাইম কিন্তু অলরেডি নষ্ট। এখন মেবি 6টা কত 6টা 6:30 প্লাস বাজে এখন। তো এই আর কি পরিস্থিতি। আর ঠান্ডার কাপড় আনি নাই এখন, মানে বোঝা যাবে যে ঠান্ডায় যদি যাবো মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাবো, এই একটা পরিস্থিতি। তবে টাকা কিন্তু বেশি লাগে নাই, অল্প টাকার মধ্যে আমি কাজটা সারতে পারছি। এখন কাজটা সারছি, কতদিন টিকসই হবে ওইটা আমি শিওর বলতে পারতেছি না। যদি টিকসই বেশি দিন করে তো ভালো, আর যদি টিকসই কম দিন করে তাহলে তো ভালো না। আর মূলত হচ্ছে কি জানেন, আমার সাসপেনশন প্রথম খুইলা কাজ করে মানে আবার লাগানো হয়, লাগানোর পরে দেখতেছি যে সাসপেনশনটা মানে ভালোভাবে হয় নাই। তারপরে আবার খোলার পর তারপরে আরেকটু ভালোভাবে সার্ভিস করে, মানে 2বার খোলা লাগছে আমার সাসপেনশনটা। এই একটা সমস্যা, এই জন্য আরেকটু লেট হয়ে গেছে আর কি। এখন দেখা যাক, এখন মূলত আর কি কাজ, আর কোনো কাজ নাই। এখন বাসার দিকে চলে যাব, এই হচ্ছে এখন কাজ। আর যাওয়ার সময় অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে এটা জানি মোটামুটি। আর কোনো আর কি এই আর কি পরিস্থিতি। আর যে টাকাটা লাগছে আমি 1000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারছি। এখন মনে করেন এই 8000 টাকা আপাতত তো আমি মানে 8000 না 6-7 হাজার টাকা মানে লাগে মোটামুটি। এই 6-7 হাজার টাকা সেফটি করতে পারছি, এতটুকু বলতে পারি। মানে 5,000 টাকা হলেও আমি সেভ করতে পারছি। এখন কতদিন টিকে ওইটা আমি বলতে পারতেছি না। যদি বেশ কয়েকদিন টিকে, বছর খানিক যদি টিকে তাহলে তো ভালো, কারণ সাপোর্ট দিলে তো ভালোই। আর যদি সাপোর্ট না দেয় তাহলে তো আর কিছু করার নাই। এখন দেখা যাক কতদিন টিকসই করে, লাস্টিং করে। তবে কাজ ওনার ভালো, অনেকেই আছে, কিন্তু ওনার কথা হলো কি জানেন, যে আমি অল্প গাড়ি কাজ করব, কিন্তু সময় নিয়ে কাজ করব। আমি একটা মাস্টার সার্ভিস দেখলাম আজকে, যে ফুল সার্ভিস করছে গাড়িটা, ওইটাও মোটামুটি সারাদিন লাগাইছে। আর আমাদের কাজ তো মনে করেন নিজে সাসপেনশনের কাজ, মোটামুটি ব্রেকটাও পিছনে ব্রেকটা কম ধরতো, ব্রেকটাও মোটামুটি ঠিক করলাম। এই 2টা কাজ সারলাম আর কি মোটামুটি। আচ্ছা যাই হোক, আজকে ভিডিও থেকে এখান থেকে বিদায় নিয়ে নেই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।